দর্শকবৃন্দ, আজ এই মনোরম দৃশ্য কাশফুলের চারিদিকে ঘেরা। এই কাশফুলেই আমাদের মনে করিয়ে দেয় যে দুর্গম আসতে চলেছে। আকাশে সাদা মেঘ, এই সাদা মেঘের নায়ে দেবতারা আসছেন। এখনও বর্ষা কাটেনি, কিন্তু তবুও আমাদের এই পুজোর অনুষ্ঠান চালিয়ে যেতে হবে। আগত দিনে হয়তো আরও বৃষ্টি বাড়তেও পারে। যাক, এই 2-3 দিন বৃষ্টির তেমন কোনো দাপট নেই। চারিদিকে শুধু কাশফুলের বন, যেদিকে তাকাই সেদিকেই কাশফুল। আর আমাদের এই কাশফুলেই মনে করিয়ে দেয় যে মা দুর্গা আসছেন। কিসে আসছেন? এই সাদা মেঘের নয়, চারিদিকে সাদা মেঘ। এই শরৎকালের দিনে একটা মনোরম দৃশ্য, হেলে দুলে কাশফুলগুলো কেমন একটা সৌন্দর্য দেখাচ্ছে। আকাশে বাতাসে উৎসবের গন্ধ। কত জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে, প্যান্ডেল পূর্ণ হয়ে গেছে, কত জায়গায় শুরু তো আগেই হয়ে গেছে। এখন সব সাজো সাজো রব। আর এই কাশফুলের একটা বিরাট ভূমিকা রয়েছে। কি সুন্দর দেখাচ্ছে এই কাশফুল, হাওয়ায় দুলছে। এখানে ওখানে যত্রতত্র শুধু কাশফুল আর কাশফুল। যেখানে সেখানে ফুটে রয়েছে কাশফুল। এই কাশফুলেই একটা শরৎকালের দৃশ্য। মাঠে রয়েছে ধান, মাঠ ভরা ধান, দিঘি ভরা জল। যাক, সামনে কোনো দিঘি নেই, কিন্তু রয়েছে একটা ক্যানেল, যেটা সিকটিয়ার থেকে বেরিয়েছে, অজয় বরাজ নাম। তার দৃশ্যটা কিছুটা হলেও অনুভব করা যাবে। এই ক্যানেলের কাজ শুরু হয়েছিল 1975 সালে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় নিয়মিত জল পাওয়া যায় না। কখনো 1 মাস আসে, কখনো 2 মাস আসে, আবার কখনো যেমন এই বছর জল আসেনি। তবে এখনও পর্যন্ত প্রয়োজন হয়নি। প্রয়োজন হবার সময় পাওয়া যাবে কিনা কোনো ঠিক নেই। এই ক্যানেল চারিদিকে ধুতরার বন রয়েছে। যেমন ফুল গাছ লাগানো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটার কোনো সংস্কার করা হয়নি।
75 সালে শুরু হয়েছিল, 2019-20 সালে প্রথম আরম্ভ হয়, কিন্তু 5-6 বছরে ওই 1 মাস 2 মাস জল আসে আর আসে না কখনো কখনো। তো যাক, ওদিকে যাব না, আমি এই শরৎকাল নিয়েই বলছি। মাঠে ধান রয়েছে আর শরৎকালের একটা পুরোপুরি দৃশ্য, চারিদিকে দৃশ্য শরৎ, দূরে দূর দূরান্ত কেবল কাশফুল।